ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের মিসাইলের সক্ষমতা সারা বিশ্বে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রায় 2000 কিলোমিটার দূরে থেকেও ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনেছে ইরানের মিসাইলগুলো। এত দূরের লক্ষ্যবস্তুতে উড়ে গিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর বিষয়টি সামরিক বিশেষজ্ঞদেরও হতবাক করে দিয়েছে। এই যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা যখন হামলায় অংশ নেয়, তখন প্রতিশোধ হিসেবে কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। প্রায় 11,000 কিলোমিটার দূরে থাকায় ইরানের মিসাইল আঘাত থেকে আমেরিকার মূল ভূখণ্ড সুরক্ষিত ছিল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। যদি নতুন করে যুদ্ধ শুরু হয়, তাহলে এবার আমেরিকার মূল ভূখণ্ডই প্রধান লক্ষ্য হবে, হুঁশিয়ারি দিয়েছে ইরান। আমেরিকার পাশাপাশি এর পশ্চিমা মিত্র দেশগুলোকেও ইরানি মিসাইলের কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে দেশটি। ইরানের হাতে রয়েছে খুররাম শাহ, সেজিল, শাহাব 3, খুররাম শাহ 4-এর মতো অত্যাধুনিক সব মিসাইল। এসব মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ 2500 কিলোমিটার। ইরান চাইলেই এসব মিসাইলের মাধ্যমে ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো আমেরিকার ইউরোপিয়ান মিত্রদের উপর হামলা চালাতে পারে। তাই এবার ইরানে হামলা চালালে আমেরিকার সঙ্গে তাদের মিত্রদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য আমির হায়াত মোকাদ্দাম। তিনি বলেন, সমস্ত ইউরোপীয় দেশ আমাদের মিসাইলের সীমার মধ্যে রয়েছে। আমাদের মিসাইল ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং সমগ্র পশ্চিম ও পূর্ব ইউরোপে আঘাত হানতে সক্ষম। আমেরিকা 10,000 কিলোমিটার দূরে হওয়ায় তাদের স্বস্তিতে থাকার কোনো কারণ নেই বলেও উল্লেখ করেছেন এই ইরানি কর্মকর্তা। এবার যুদ্ধ বাঁধলে ইরানের যুদ্ধজাহাজগুলো কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে মিসাইল হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই ইরানি কর্মকর্তা বলেন, এবার হয়তো আমাদের পরবর্তী মিসাইল সরাসরি ওয়াশিংটনে আঘাত হানবে, কারণ আমরা চাইলেই সমুদ্র থেকে আমেরিকায় হামলা চালাতে পারি। ইসলামী বিপ্লবী গার্ড 20 বছর ধরে জাহাজ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা আমেরিকায় হামলা চালানোর সক্ষমতা অর্জনে কাজ করছে। আমরা যদি এখনও এই প্রযুক্তি অর্জন না করে থাকি, তবুও আমেরিকা আমাদের আয়ত্তের মধ্যেই রয়েছে। 2023 সালের প্রথম দিকে দুটি ইরানি যুদ্ধজাহাজ আটলান্টিক মহাসাগর অতিক্রম করে পানামা খালের দিকে যাচ্ছিল বলে খবর প্রকাশিত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সেই জলপথ অতিক্রম করেনি। 2021 সালে ইরানের দুটি যুদ্ধজাহাজ আটলান্টিক মহাসাগরে একটি মিশন সম্পন্ন করে ভেনেজুয়েলায় পৌঁছেছিল। এ থেকেই বোঝা যায়, চাইলেই কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমেরিকায় হামলা চালাতে পারে ইরান। সংসদের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা হায়াত মোকাদ্দাম বলেন, ইরান থেকে আমেরিকার দূরত্ব 10,000 কিলোমিটারের বেশি, কিন্তু ইরানের যুদ্ধজাহাজগুলো চাইলেই 2,000 কিলোমিটারের মধ্যে এসে ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং অন্যান্য শহরে মিসাইল হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।